আমি সস্তা বিয়ার গ্রিলস চলে এসেছি আপনাদের শালডাঙ্গার এই ঘন জঙ্গলে আপনাদের নিজের সেলিব্রিটি কবির সিং এর সঙ্গে। কবির সিং, এই ক্যামেরাম্যান গান বাজাও। গান বন্ধ করো, গান বন্ধ করে মেরে দেবে আমাকে। আমি মারি নাই, কিন্তু কেসটা শোনো তুমি। তুমি আর আমি এই জঙ্গলে সার্ভাইভ করে দেখাবো যে এই কঠিন জঙ্গল থেকে কি করে বেরবে, যেখানে না পানি আছে না খাবার আছে। বুঝতে পারলে? বুঝলাম। চলো ভেতরে যাই। খেলবে? পারবো না। তুই সারাদিন সিগারেট খা, চল। গাইস, এরকম পাথুরিগুলোর সঙ্গে এরকমই করা উচিত। গাইস, এইরকম জায়গায় এসে পরে সব থেকে বেশি প্রয়োজন হয় খাদ্য, প্রোটিন। প্রোটিন থাকবে তবে দূরে দূরে জায়গায় যেতে পারবে, আর সেই জন্যেই খাবারের খুবই প্রয়োজন। কিন্তু এখানে প্রোটিন পাওয়ার জন্য কিছুই নেই, শুধু আছে এই ফলটা। এই ফলটাতে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়, আর 3টে করে বাচ্চাও হয়। চলো। তোমাকে জঙ্গলে নিয়ে এসে আমি তোমাকে শুধু সার্ভাইভ করে শিখে বলছি, ঠিক আছে? ভালো বন্ধুরা, কি করে কবির সিং তো পুটকা ফাটাবো, চটিটা খুলে দিলে আমার। বন্ধুরা এইদিকে দেখুন, এইটা হচ্ছে একটা মানুষের পায়ের ছাপ। মানে তুই চুপ করে থাক, ভালো বলছি। সিগারেট থাকা চুপচাপ সাইডে যে পড়ে। তো বন্ধুরা, এইখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে কোথাও আশেপাশে বসতি আছে, আর সেই বসতির দিকে আমরা যাবো না, আর ওই সাইডে যাবো। যাবে? বন্ধুরা, আমি গভীরভাবে চিন্তা করে দেখলাম এটার ভিতরে প্রচুর পরিমাণে প্রোটিন আর অতিরিক্ত পরিমাণে গ্লুকোজ থাকে। এটা খেলে পরে আমাদের শরীরে প্রোটিনের যোগান খুবই দেবে। কিন্তু আপনার কি মনে হচ্ছে কবির সিং, কি বলে এটা? বন্ধুরা, আমি বিয়ার গ্রিলস। আমি জানি জঙ্গলে কোথা থেকে খাবার পাওয়া যায়, কোথা থেকে যোগান দিতে হয়, কারণ প্রোটিন চাই তো, তাই না? কিন্তু আমি এখন বুঝতে পারছি কি খাবো ভাই। তুই কিছু বন্ধু ভাই, আমার খুব ভোগ লেগেছে ভাই, অনেকক্ষণ ধরে আছি ভাই। আমি টিফিন নিয়ে যাবো, টিফিন খাবো। টিফিন আছিস ভাই? আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। আমিও খাবো ভাই, আমিও খাবো ভাই। ক্যামেরাম্যান তো এখানে তাকে আমি আসছি খেয়ে। কি করে ভাই, বিরিয়ানির কোটোতে বাসি ভাত কিন্তু জমলো না। কাচ্চুদা খেতে পেলি এই খুবলে বাসি ভাত জমলো না। পাচুদা সেটা ঠিক আছে। ক্যামেরাম্যান রেকর্ড কেন করছেন? তো কবির সিং ভাই, তুমি তোমার জীবনের ঘটনাটা একবার বললে না? শুনবি? তো শুন। এক মিনিট দাঁড়াও। ফটো লুকিয়ে ভুলে গেছি। আবার ক্যামেরাম্যান বলতে পারছি না ভালো করে। রেডি, অ্যাকশন। তো কবির সিং ভাই, পাবলিক তোমার এই ঘটনাটা শুনতে চাইছি, তোমার লাইফে যে ঘটনাটা সেটা বলো। শুনবি? হ্যাঁ। ও শুন। সে অনেক না বড়। অত টাইম নেই আমার কাছে। সবাই কবির সিং বডি দেখে লিখেছে, বাদ দাও। মা ফোন করেছিল এখনই, বলে যে অনেক টাইম আছে। বলো। ভেবেছিলাম প্রীতি জীবনটাকে উজ্জ্বল করে দেবো, আমার জীবন আগুন লাগিয়ে চলে গেল। হায় এরকম অনেক জনেরই হয়েছে গো কেস। আমার সাথে কেন? আমার ফুফোদের ভাইটা এরকম হয়েছিল, কালকে সুসাইড করে দিল। ফুপতি মনে তোমার লাইন ছিল। খাবার খাওয়ার পর খৈনি না খেলে না জমে না মালটো। না সত্যি গাইস, এটা এমন একটা জায়গা যেখানে দূর পর্যন্ত একটা মানুষ থাকে না, একটিও মানুষ। এই আসি ভাইপো, শুধু একটা মানুষই থাকে। গাইস, এই জঙ্গলে বেঁচে থাকার জন্য সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিস হলো আগুন। আগুন দেখে কোনো জন্তু জানোয়ার আমাদের দিকে আসবে না।
ভালো করে কর। ঝুঁকটু কেন হচ্ছে বে? এইসব জায়গাতে একজনের এরকম এন্ট্রি মানে কে? রেস্ত্রিকা সলমান খান। ভাইজান কই ভাইজান? ছো না বে। সাল্লুয়া এক মিনিট, ঝুপটা কেন কেন লড়ছি? সেরা মাই বডিগার্ড। ও সেরা সালু ভাই থেকে বেশি বডি। একবারে সেরা এখন ঝুপটা লড়াবি নাকি রে? করে সেরা এদি চলে কিসমিস সেরা। বিমলে অত্যাচার, অতিরিক্ত বিমল খাওয়ার জন্য। बोलो जुबा केसरी। हाँ हाँ बे तू कभी से ये कांड तो खराब कर दे। चलो चलो कागज लगी चलो साल भाई से ऐड कर मत। গাইস সালমান খান আসুক আর শাহরুখ খান আসুক, আগুন তো ধরাইতে হবে সার্ভাইভ করার জন্য। ইয়ার রোগ হয়ে গেছে নাকি এটা? পাঁচ দাদা তখন থেকে মাথা খারাপ করে দিয়েছি। গাইস যাই হোক, এত কষ্ট এখানে না টাওয়ার আছে যে কাউকে ফোন করে ডাকবো, এখানে টাওয়ারের মানে টিও নাই, খুব কোনো মতে টাওয়ার নাই এখানে। ফোন লাগিয়ে যদি কাউকে ডাকবো তাহলে ভালো। হ্যালো, না এখন ফার্ম হাউস যেতে পারবো না, কারণ জঙ্গলে ফেসে গেছি আমরা এখন। টাওয়ার নেই গো, রাখছি। হ্যাঁ তো রুলস ফুলস জানি না কিন্তু ভাঙাচুড়িকে সিঁড়িকে কে নিলে দেখবে এখানে? ফোন এখানে ইউজ করা চলবে না, লুককে আমাদেরকে দেখাইতে হবে এটা যে এখানে টাওয়ার নাই। ক্যামেরাম্যান তুই বন্ধ করে এটা, মার দেখে। বন্ধ বন্ধ বন্ধ। গাইজ আমরা অনেকক্ষণ ধরে এখানে হাঁটছি এই জঙ্গলের মধ্যে, আমরা হয়তো কোনো সূর্যের আলো দেখতে পাবো না। খুব আমরা মনে হয় হারিয়ে গেছি এখানে। হারাই নাই কই হারাই হারিয়ে গেছি। একে চুপ করো ভাই, একে চুপ কর। আমরা বেরোতে পারবো না জঙ্গল থেকে আর। তুই ভাই চুপচাপ করে থাক, ঠিক আছে? এদিকে কোথাও পৃথিবী যাবে, পিতে রাস্তা দিলে বেরাই তো। রাস্তা কই এখানে? ওখানে রাস্তা আছে বে? কই রাস্তা দেখা? চল হাই গাইজ রাস্তা পেয়েছি কেন? গাইজ রাস্তা পেয়েছি, তাড়াতাড়ি। গাইজ কষ্ট করে আমরা রাস্তা খুঁজে পেয়েছি গাইজ। তোমরা কখনো এই জঙ্গলে এসো না গাইজ। সাবধান থেকো, সতর্ক থাকো। আর জয় হিন্দ, জয় ভারত, নেপাল, ছোট এখান থেকে। একে কেউ চুপ করা ভাই, ছি।